ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে। তো সকালে টিফিন নিয়ে বসে গেছিলাম, ঘুগনি আর পাউরুটি টোস্ট করে নিয়েছিলাম। কে কে পছন্দ করো খেতে? খুব খিদে পেয়েছিল। সব তো শুনবে, পেট তো আর শুনবে না, খেতে তো হবেই। তারপরে রান্না তো করতেই হবে, আগে খেয়ে নিই তারপর রান্নার চিন্তা করব। কারণ বুঝতে পারছিলাম না যে এতটা খিদে পেয়েছে, কী রান্না করব কী রান্না করব। মেয়ে ওইদিকে দেখো বই পড়ছে, ওর অবস্থাটা দেখলে তোমরা হাসবে। দেখো বই পড়ছে শুয়ে পড়ে, কিছু করার নেই। আমাকে বলছে মা এমনি করে আমার মুখস্থ হয়, তো তুমি মুখস্থ করো। তারপরে এদিকে পুঁইশাক কেটে নিচ্ছিলাম, পুঁইশাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে হবে। আমার খেতে খুব ভালো লাগে পুঁইশাক কুমড়ো চিংড়ি মাছ। আর ডাঁটা খেতে তো আমি খুবই পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আমি যে এই ভিডিও করি কারো কারো সহ্য হয় না, কিন্তু যাদের সহ্য হয় না তাদের কিছু করার নেই। আমি আমার কাজ করতে থাকি। কে আমার ভালো চাইলো, কে আমার খারাপ চাইলো, আমি সেটা ভাবি না। আমি নিজে সবসময় নিজেকেই আমার তোমাদের সাথে শেয়ার করতে আমার ভিডিও ভালো লাগে। এইটাই আমার কাজ। তো যে লোকে যাই বলুক না কেন, আমি কারোর কথায় কান দিই না কিছু। তো তারপরে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, খেতে তো হবে। এই চিংড়ি মাছ খেতে দিয়ে আমার মেয়ে যে কত ভালোবাসে, আর তার বাবাও। আমারও খুব ভালো লাগে, কিন্তু ওদের দিয়ে অবশেষে যেইটুকু থাকে সেইটুকুই তো আমাকে খেতে হয় না। বাচ্চার মুখের দিকে তাকিয়ে, তার বাবার মুখের দিকে তাকিয়ে লাস্ট পর্যন্ত যেটা পড়ে থাকবে সেটাই আমাকে খেতে হবে। তো আমি পুঁই চচ্চড়িটা খেতে খুব ভালোবাসি। তারপরে এই যে আমার গেনি, আমার দুষ্টু, সবাইকে নিয়ে লিফটে করে চলে যাচ্ছিলাম ছাদে। কারণ অনেকটা গরম পড়েছে, অনেক দিন ওদের চান হয় না। ধরো আমরা তো চান করি বলতে পারি, আমাদের এত গরম লাগে, ওদের তো কত গরম লাগে বলো, লোম ভর্তি গায়ে, কিন্তু কিছু তো বলতে আর পারে না। তো ওদের স্নান করিয়ে নিচ্ছে। তোমার দাদাভাই আজকের বাড়ি ছিল, তো তারপরে নিচে চলে এসেছি। দেখো মেয়ে দেখো লিচুগুলো ছাড়িয়ে বলছে মা লিচু মাখা করেছি খাও না। তো খেয়ে নুন ঝাল মিষ্টি টক সবই, টক সরি নেই, লিচুটা খুবই মিষ্টি ছিল। তো এইদিকে তোমার দাদাভাই আর আমার মেয়ে চলে গেছিলো আমার সাইকেলটা ঠিক করতে, আর এইদিকে আমি ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। আর ঘরে নোংরা থাকলে একদম আমার পছন্দ হয় না, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করব, কাজের মধ্যে থাকবো, এটাই। কারোর সাথে আমার কথা বলা তো টাইমও নেই, আর আমি কথা বলতেও চাই না। কারণ লোকের সাথে তুমি যত কথা বলবে তত তুমি পরচর্চা পরনিন্দা হবে। তার থেকে দরকার কী আছে, তুমি যেমন আছো তেমনই থাকো। আগে ওখানে থাকতাম একটা অন্যরকম পরিবেশ ছিল, এখন এখানে থাকি অন্যরকম পরিবেশ। কাজ করতে করতেই টাইম চলে যায়, আর কারোর কথা শোনার বা কারোর কথার কোনো গুরুত্ব দেওয়া আমার টাইমও নেই, আমি চাইও না। আমি যেমন আছি সেরকমই থাকতে চাই, আর আমি সারা জীবন যেন এরকমই থাকি। কারোর খারাপ আমি চাই না, জীবনে চাইবও না। যারা আমার খারাপ করেছে তাদের আমার দরকার নেই, তাদের ভালো হোক এটাই আমি চাই। কিন্তু ওপরে তো ভগবান আছে না, ভগবান সেটা দেখবে। আমি চাই না। আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে ফিরে তো এসেছি, কিন্তু এই কষ্টটাতেও আমি আনন্দ খুঁজে পেয়েছি। এতটা আনন্দ কি বলবো, এখন খুব সুখে আছি। এমনি সারা জীবন এরকমই থাকতে চাই, হাসি খুশিতে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমার খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমি জেনে শুনে কিছু ভুল করব না। আর এই যে গ্যাসটা পুরো পরিষ্কার না হলে আমার একদম পছন্দ হয় না। তো দেখো এইদিকে দেখো মাছের ঝোল, আর এইদিকে পুঁইশাক চচ্চড়ি, আর আমার দুষ্টুর মাংস। আর বেশি কিছু করলাম না, এইটুকুই রান্না হয়েছে। তো দেখো এতটা গরম পড়েছে, তো স্নান করব, কিন্তু একটু আগে বসে নিই তারপর স্নান করব, নাহলে এতটা গরম পড়েছে কি বলবো। তো তারপরে দেখো, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিই। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসি।